বকর ছুটি ছুটি চলে এসেছে আল্লাহ নবীর ঘরে ঢুকে পড়ে নবীর চেহারা থেকে চাদরটা উঠাই নিয়ে আবু বকর নবী দুই মুখে চুমা দিলেন, চিৎকার করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবু বকরের জীবনে পরিবর্তন, আপনার জীবনটা যদি বেঁচে যেত আমি আবু বকর জীবনটা দিয়ে দিতাম। ওগো নবী, না না না, কিয়ামতের দিন আপনি যেন আবু বকরকে ভুলে যাবেন না। আবু বকরের চেহারা দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা, বড় একজন বিজ্ঞ সাহাবী পণ্ডিত মানুষ, আবু বকরের ডেকে বলছেন, আপনি কাঁদছেন? সে কি? মসজিদ নববীতে খবর রাখেন, বহু সাহাবী বোবা হয়ে পড়ে দিয়ে বহু সাহাবী বেহুশ হয়ে যাচ্ছে, আর আপনার চোখে যদি পানি দেখে বাকি সাহাবীগুলো দেখা যাবে না। আবু বকর বিচক্ষণ ব্যক্তি, তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললেন। হযরত আব্বাসকে নিয়ে আবু বকর মসজিদ নববীতে যেয়ে দেখেন বহু সাহাবী বেহুশ হয়ে পড়ে আছে, কিন্তু ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উলাঙ্গ তরবারি নিয়ে মসজিদ নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, যে লোকটা বলবে নবীর ইন্তেকাল হয়ে গেছে তরবারি দিয়ে টুকরা টুকরা করে দেব, কেউ যেন বলবে না নবীর ইন্তেকাল হয়ে গেছে। হযরত আবু বকর বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী, আল্লাহ রাসূল, বহু নবী রাসূল এসেছিল, সমস্ত নবী রাসূলরা বিদায় হয়ে গেছে। ওমর মাথা গরম করলে হবে না, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, এই মুহূর্তের জন্য আমরা নেতা হারিয়ে ফেলেছি, কাকে নেতা বানাবো বলুন? হাদিসে বলা হয়েছে হযরত ওমর ছুটে যাও করে ধরে বললেন, আমার নবী সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসতেন, আপনি আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন, হুজুর আপনি আমাদের খলিফা। কোন হাদিসে লেখক বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে যাওয়া করে ধরে বলে, ভাই আবু বকর, আপনি আমার নবীর বাল্য বন্ধু, আপনি আমার নবী যৌবনে বন্ধু, আপনি আমার নবী সুখ দুঃখের বন্ধু, আপনি আমার নবীর হিজরতের বন্ধু। ও ভাই আবু বকর, আপনি আমাদের খলিফা। কোন হাদিসে লেখক বলেছেন নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের ধরে বলে, ভাই আবু বকর, আল্লাহ নবীর ইন্তেকালের আগে রাসূলুল্লাহ আমাদের নেতা ঠিক করে গেছেন। ভাই আবু বকর, আল্লাহ নবীর লক্ষ লক্ষ সাহাবী ছিল, রাসূলুল্লাহ অসুস্থ হয়ে যাওয়ায় আমার নবী কিন্তু কারোর পিছনে নামাজ পড়েন নাই। আল্লাহ নবী অসুস্থতার জন্য কয়েকদিন আপনাকে ইমামতি করতে দেন নবী, প্রত্যেকটা ওয়াক্তে আপনি ইমামতি করেছেন, আর আমার নবী আপনার পিছনে ইক্তেদা করে আমাদের নেতা নির্বাচন করে গেছেন। আপনি আমাদের নেতা। আবু বকর মদিনার রাষ্ট্রপতি ঘোষণা দিলেন, হুজুরি গোসল করাও, কাফন পরাও, ওই উঁচু জায়গাটাতে রেখে আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর উপরে খাস রহমত নাযিল করবেন। তামাম নবীরা নবীর জানাজা পড়বেন রুহানি হালাতে, তামাম ফেরেশতারা নবী জানাজা পড়বেন, তারপর তোমরা দলে দলে নবী জানাজা পড়বে। আবু বকর বলেন, নবী যে জায়গায় শুয়ে থেকে ইন্তেকাল করেছেন
ওই জায়গায় তার কবর বানাতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে আমার নবীর জন্য কবর বানানো হলো। নবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী রে, আমার নবী পাকের ইন্তেকালে পরে আমি আজকে 3টে দিন দেখতে পেলাম কোন সাহাবীর চোখের পানি ফুরায়নি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আমি আজ 3 দিনই ভিতরে আবু বকরের চোখে এক ফোঁটা পানি দেখি নাই। আর আমার বাপ হযরত রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুজন এক বিন্দু কাঁদিনি, এদের চোখে আমি পানি দেখি নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর জানাজা বাদে কবরের ভিতরে নামা হলো। কোন হাদিসে লেখক বলেছে 6 জন সাহাবী নেমেছেন। মুসলিম শরীফের হাদিস এসেছে, ইবনে আব্বাস বলেন, আমার নবীর কবরে আমরা 4 জন নেমেছিলাম। আমার নবীর কবরে মাথা মোবারক বরাবর আমি হযরত ইবনে আব্বাস নেমে গেলাম। আমার নবীর বুক বরাবর কবরে নেমেছে আমার আব্বা নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। না না না, আমার নবীর উরু মোবারক কবরে নেমেছে আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহ নবীর কদম দোকানে কবরে নামানোর জন্য কবরে নেমে গেছে হযরতে আলী। হযরত ইবনে আব্বাস বলেন, আমি এদের দুজনের চোখে পানি দেখিনি। বিরাট ধৈর্যের পরিচয় দেন। না না না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর উপনে পরিবেশন করছিলেন রাসূলুল্লাহর মাথা মোবারক খানা। যখন আমাকে দেখেন আমি নবীর মাথা মোবারক খানা আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। আল্লাহ নবীর বুক খানা আমার আব্বা নবী চাচা হযরতে আব্বাস নবীর বুকখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর উরুদুখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আমার ভাই হযরতে আলী নবীর কদম দুখানা বুকের সঙ্গে জড়িয়ে যেমনি কবরে শোয়াইলাম অমনি দেখতে পেলাম হযরত আবু বকর আর ধৈর্য ধরতে পারেন নাই। আবু বকর চিৎকার করে কেঁদে বললেন, ইবনে আব্বাস রে, আল্লাহ নবী চেহারা থেকে কাফনের কাপড়টা খুলে দে, আমার নবীর চাঁদ চেহারাটুকু একবার জন্মের মতন দেখে নিও। এই দেখলাম আবু বকরের কান্না। যেমনি নবী চেহারা থেকে কাফনের কাপড় খুলে দিলাম, হযরত ইবনে আব্বাস বলেন, আবার দেখলাম আবু বকর আবার কেঁদে কেঁদে বলছেন, ইবনে আব্বাস আল্লাহ নবীর লক্ষ্য করে দেখো না, আমার নবীর ঠোঁট দুটো যেন বিড়বিড়ি করিয়া নবী চোখের কিনারা দিয়ে যেন পানি গড়িয়ে পড়িয়া। ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহর মুখের কাছে কানটা লাগিয়া শুনতে পাচ্ছিলাম নবীজি কবরে শোয়ার সাথে সাথে আওয়াজ তুলে চাল্ল, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। ইবনে আব্বাস বলছেন, তখনও আমি দেখলাম নবীর চাচা আব্বাস কাঁদে না। আমার বাপ খুব সংযত, সুন্দর করে রাসূলুল্লাহর কবরটা বানিয়েছে। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইজানেরা, আমার নবী দাপান কাপান শেষ করিয়া তিনি আর বিবিদের কাছে গেলেন না, ছেলে বৌমাদের কাছে গেলেন না। ইবনে আব্বাস বলেন, আমার বাপ আমাদের কারোর ভাবনার ভাবলেন না, নবীজির কবরটা সমাধা করিয়া মসজিদ নববীতে যাইয়া চিৎকার করে শুধু কাঁদেন, আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও,
আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দাও, আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দাও। আমার এই চোখে মদিনার গাছপালা দেখতে রাজি না, আমার এই চোখে মদিনার পাহাড়গুলো দেখতে রাজি না, আমার এই চোখে আল্লাহ মসজিদ নবাবী দেখতে রাজি না, আমার এই চোখে কাবা দেখতে রাজি না। মাবুদ রে, যে চোখে নবী দেখতে পাই না, আমি সে চোখে মদিনার গাছপালা দেখতে রাজি না। যে চোখে নবীর দেখতে পাই না, সে চোখে আল্লাহ মদিনার পাহাড়গুলো দেখতে রাজি না। আমি যে চোখে নবী দেখতে পাই না, সে চোখে মসজিদ নবাবী দেখতে রাজি না। যে চোখে নবীর দেখতে পাই না, আমি সে চোখে কাবা দেখতে রাজি না। বুখারীর হাদিস এসেছে, ইবনে আব্বাস বলেন আমার বাপ নবী চাচা এত কাদা কেঁদেছেন, রাসূলুল্লাহর প্রিয় চাচার চোখ দুটো চিরতরে অন্ধ হয়ে গেছে। এর নাম নবীর মুহাব্বত। কতটা মুহাব্বত করি আমি বুঝতে চাচ্ছিল। যে নারী পুরুষটা নবীর হুকুম কাজে লাগিয়ে নবীর আদর্শনে চলতে পেরেছে, যে নারী পুরুষটা নবীর মুহাব্বত ভালোবাসানে কবরে গেছে, ওই নারী পুরুষটা কবরে যাওয়ার পরে ও জবানে বেরিয়ে যাবে আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কবরে যাওয়ার পরে মুনকার নাকির জিজ্ঞাসা করবে তো ধর্মের নাম কি, জবাব দাও। আমাদের ধর্মের নাম কি ভাই? ইসলাম। ইসলাম মানে, ইসলাম মানে শান্তি। কিন্তু এক্ষুনি না ইসলাম মানে আর শান্তি নেই, বল পরিবর্তন হয়ে গিয়ে, মানে পরিবর্তন হয়ে গিয়ে ইসলাম মানে অশান্তি। ও গমা সোনার মানিকিরা, ইসলাম কারে বলে? না না না, আমার কথার ভিতরে, আমার আচরণের ভিতরে, আমার বিবি ছেলে মেয়েরা, আমার বাপ, আমার মা, আমার বোন, আমার আত্মীয় স্বজনেরা আমার ব্যবহারে যদিও শান্তি পায়, তারপরে আমি কবরে দিয়ে বলবো আমার ধর্মের নাম ইসলাম। সবগুলি বলতে পারবে না। আমার আজ 10 বছর কোন বোন বোনায় ভিটের ওঠা হুকুম নি, বল বোঝা যাচ্ছে না? আমার কোন বোন বোনাই ভাগ্নি ভাগনা আজ 10 বছর আমার ভিটে ওঠার হুকুম নি। এর নাম ইসলাম না? আমার চাচাদের সঙ্গে আমার আলাপ বিলাপ নি, বল গ্রামের বেশিরভাগ লোকের সঙ্গে আমার কথা হয় না। বছরে 10 বার গিন্নিটার সঙ্গে ঝগড়া হয়। ভাই ঘুমাচ্ছেন নাকি? এর নাম ইসলাম। যে নারী পুরুষটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কবরে গেছে, ওই নারী পুরুষটা কবরে দিয়ে বলবে আমার ধর্মের নাম ইসলাম। আমার গিন্নি সকালবেলা বেলা 9-10টার সময় দুটো পান্তা ভাত নে বইয়ে ভাই, আর একজন এসে বলতেছে তোর 3টে ননদ এসে 5টা-6টা ভাগ্নি ভাগনা নে, ও পান্তার বাসনে তো ঠুকি ঠুকি এসে পান্তা সব ফেলে দিচ্ছে। কি হইয়াছে কি ওরম করতে গা তুই রেঞ্জে রেঞ্জে আর পাতিস, ওর নাম ইসলাম তো? হ্যাঁ, সকালবেলা পান্তা নে বইয়ে ভাই, আর একজন এসে বলতে তোর 2টো বোন এসছে, তাড়াতাড়ি পান্তার বাসনটা আর একটা বাসনতে ঢেকিয়ে দৌড়চ্ছে। কি হইয়ে? বোন 2টো এসতেছে, সকালবেলা পান্তা পানি খাইয়েছ কেনা, তার ঠিক নি পান্তা করে আর খাবো না, ওরা আসুক। হ্যাঁ, এর নাম ইসলাম না? এর নাম ইসলাম। এই নারী, এমন জীবন তুমি তৈরি করো, তোমার ননদেরা, তোমার বাপের কুল মার কুল, তোমার শ্বশুর কুল, তোমার শাশুড়ির কুল, তোমার আচার ব্যবহারে তারা খুশি হবে, শান্তি পাবে। না না মুসলমানের বাচ্চারা,
শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে নারী পুরুষটা, যে নারীটা কবরে যাবে ওর জবাতে বার হবে 3 নম্বর প্রশ্নের জবাব, বাবা আমার ধর্মের নাম হলো ইসলাম। নবী কি ইসলাম রেখে গেছে আর আমরা কি ইসলাম নিয়ে বসে রয়েছি। মক্কার মাটিতে নবীরই বহুতবার মেরেছে, মেরে মেরে নবীর বেহুশ করে দিয়েছে। হুজুর বাবা শুধু ধৈর্য ধরেই গেছেন, এর নাম ইসলাম। সর্বশেষ নবী আল্লাহর হুকুম মতো মদিনায় গেছে। মদিনায় যেয়ে সুস্থ না, 8 বছরের ভেতরে মক্কার কাফেরেরা মদিনায় গেছে 100টার বেশি জেহাদ করেছে নবীর সঙ্গে। কিন্তু একটা কথা মনে রাখবেন, নবী 100টা জেহাদ করে, এই নবীর সঙ্গে 100টা জেহাদ করে, নবী শুধু জেহাদের মোকাবেলা করে, নবী একটা জেহাদ কাফেরদের সঙ্গে করিনি। সুবহানাল্লাহ বলেন, এর নাম ইসলাম। মক্কায় 12 বছর ধরে অত্যাচার করে শেষ পর্যন্ত মদিনায় যে গেছে, মদিনায় 8 বছর ধরে মুশরিকদের জুলুমবাজি সহ্য করে। কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকি। ওহদে ফিরাত আল্লাহ নবীর আমার ভাইজানা মাশরিক কাফেরেরা 2টো দাঁত ভেঙে দিয়েছে, লোহার কড়া দিয়ে মাথায় আঘাত করায় আল্লাহর নবী বেহুশে জমিনে পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীর খুঁজে পাচ্ছিলাম না, সেজদায় পড়ে চিৎকার করে কাঁদিও, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের ভুলের জন্য আপনার নবীর আপনি আসমানে উঠাই এনেছেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীর আপনি ফিরায় না দেবেন আমি আলী সেজদা থেকে মাথা উঁচু করব না। আমার আল্লাহর পথ থেকে ইলহাম হলো, আলী যা 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 উহুদে পাহাড়ে দাঁড়িয়ে দিয়ে দেখো একটা গর্তের ভিতরে আমার নবী পড়ে আছেন। হযরত আলী ছুটি ছুটি চলে যেও, আমার নবীর ধরে নিয়ে আমার রাসূলুল্লাহকে অনেক সময় আমাদের সেবা করলেন। হযরত আলী বলেন, আমার নবী যেমনি হুঁশু ফিরে পেয়েছেন, হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ যারা আমায় মেরেছে, যারা আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে, যারা আমার দাঁত 2টো ভেঙে দিয়েছে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার এই মারার জন্য আপনার গজব যেন ওদের উপরে নাযিল না হয়। সুবহানাল্লাহ বলেন, এর নাম ইসলাম। আল্লাহ রহম হয়ে ভাই, হুজুর তো মক্কায় দাঁড়াতে পারত না, মদিনায় গেলে মদিনায় দাঁড়াতে পারত না। আজকে সমস্ত মক্কা মদিনা সব আল্লাহ আমার নবীর হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর সব নবীর হাতে। মদিনাবাসীদের ডেকে বলছে আমি মক্কায় যাব কাবা জিয়ারাতে, তোমরা যাবা নাকি বাবা? হাজার 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 সাহাবী তৈরি হয়ে গেছে আমার নবীর সঙ্গে মক্কার মাটি দিয়ে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ মক্কা জমিনে পৌঁছে গেছেন হাজার হাজার সাহাবীকে নিয়ে। আল্লাহর নবী কাবা তওয়াফ করেছেন, ছাপা মারা সাই করেছেন, কাবা ধরে নবী জান উজাড় করে কেঁদেছেন। তো মক্কায় যেয়ে নবী খোঁজ পেয়েছেন, মক্কার বড় বড় কাফের গুলো নবী মক্কায় আসছে বলে ওরা সব মক্কা ছেড়ে দূরে চলে গে। আমার নবী পাক ও আমার ভাইজানেরা, না না না, এই কথা শুনেও কাবা শরীফের পূর্ব দিকে একটা উঁচু পাহাড় ছিল, এই পাহাড়টার নাম আবু কুবাইস পাহাড়। নবী এই পাহাড়ে মাথায় উঠেও চিৎকার করে করে বলছেন, এই মক্কার দুষ্টু মুশরিকরা, মক্কা জমিনে ফেলে 12 বছর ধরে অত্যাচার করেছো, মদিনা জমিনে যেয়ে 8 বছর ধরে জুলুমবাজি করেছো। না না না, আমি এই 20 বছরের অত্যাচারের বদলা নিতে আসিনি। তোমরা আমার ভাই পালাচ্ছ, আমরা না, আমি না তোমাদের বদলা নিতে আসিনি।
আমি কাবা জিয়ারাত এসেছিলাম, আমার কাবা জিয়ারাত হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ মক্কার মুশরিকরা যত জুলুমবাজি করেছো, আমি মদিনায় চলে যাচ্ছি বাবা, মদিনায় রওনা হচ্ছি। শোনো না, এখনো যদি তোমরা ইমানের কালেমা পড়ে নিতে পারো, এই 20 বছরের জুলুমবাজিটাকে আমি নবী ক্ষমার চোখে দেখবো। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম না ভাই? আমরা যে ইসলাম ধর্মের উপরে আছি, ধরো মারো কাটো খাও, আমরা আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় জলসাই দেয় তো, হুজুর এখানে অমুক দল জিতে গেছে, আর অমুক দলের ভিতরে ছাড়া হতে হবে, কথা বলা যাচ্ছে নাকি? এর নাম ইসলাম? হুজুর এখানে এই দল জিতে গেছে, অমুক দলের এখান থেকে ঘর বাড়ি ভেঙে চুরমার করে যাচ্ছে, এর নাম ইসলাম? ইসলাম মানে শান্তি। কবরে গিয়ে 3 নম্বর প্রশ্নের জবাব কেডা বলবে? যে নারী পুরুষটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কবরে গেছে, উরির জবানতে বেরোবে, সবগুলি বলতে পারবে না। মুসলমানের বাচ্চারা আমার, আল্লাহ পাকের ফেরেশতা মুনকার নাকির কবরে যে বলবে 3-4 নম্বর প্রশ্ন জবাব দাও, জবাব দাও। তোমার ইমাম কি? তোমার ইমামকে জবাব দাও। ওই সময় বলতে হবে আল্লামা রুহুল আমিন লিখেছেন 4 নম্বর প্রশ্নের জবাব হবে আল কোরআনুল ইমামি, কোরআন আমার ইমাম, কোরআন আমার ইমাম, কোরআন আমার পথ প্রদর্শক। আর মুসলমানের বাচ্চারা কবরে যাওয়ার পরে 4 নম্বর প্রশ্নের জবাব কোন কোন নারী পুরুষ বলবে? যে নারী পুরুষ গুলো কোরআনের মর্যাদা বজায় রেখে কবরে গেছেন। কোরআনের মর্যাদা আল্লাহ দিয়েছে, তার পরিমাণটা কত? আল্লাহ কোরআনে ভূমিকায় বলেছেন আলিফ লাম মিম, তাফসীর কারকগণ বলেছেন আলিফ থেকে আল্লাহর কালাম, লাম থেকে জিবরাইল আলাইহিস সালাম, মিম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে ভূমিকায় বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, কোরআন এমন একটা কিতাব যে কিতাবে এক বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ কোরআনে ভূমিকায় বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন খোদাভীরু লোকদের জন্য সঠিক রাস্তা দেখাবে। এই মুসলমানেরা আমার, আল্লাহ কোরআনে বুঝিয়েছেন ওয়াইজা করে আল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জমিন আমার কালাম তেলাওয়াত হয়, মুসলমানেরা বসে বসে আমার কালাম শুনতে থাকো, ওই জায়গায় আমার খাস রহমত নাযিল হয়। কোরআনে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন মুসলমানদের, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ কোরআনে বুঝাইলেন মুসলমানেরা আমি কোরআন নাজিল করেছি, আর কোরআনে দুশমনেরা কোরআনে বিরুদ্ধে যত অভিযোগ করুক না কেন, আমার কোরআন কেউ ক্ষতি করতে পারবে না। আমি কোরআন নাজিল করেছি, এ কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের কত মর্যাদা দিয়েছে। বুখারীর হাদিস এসেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে সবচেয়ে লোকটা ভালো যে কোরআন পড়ে আর অন্যকে কোরআন শিক্ষা দেয়। আচ্ছা, কোরআন শরীফ শিখতে হবে কার কার বলতে পারেন? কোরআন শরীফ শিখতে হবে কার কার? আমি যেটা জানি সেইটা বলতেছি। হাফেজ সাহেব আর মাওলানা সাহেবদের শুধু কোরআন শেখা, এটা আমি জানি। সবগুলির জন্য কোরআন না বলো। আপনারা কি বলতেছেন? সবার জন্য। তাহলে সবাইকে কোরআন শিখেছে? কোরআন শেখুনি কেন বধু?
কোরআন শরীফ মৌল সাহেবের জন্য, যে নারী পুরুষটা কোরআন শিখি নিও। আজ মুসলমানের ঘরে ছেলে মেয়েরা শুনে নে বাবা, যে নারী পুরুষটা কোরআন শিখি নিও, আমার ভাই যেন ওই নারী পুরুষটার জন্য আমার আল্লাহর স্পেশাল জাহান্নামেও 1500 বছর রাখা দিও। কোরআন শিখুনি কেন? এর জন্য 1500 বছর জাহান্নাম, 15 দিন না, 1500 বছর। যেই বলবেন বাপ মা শিখুইনি, যে বাপ মা ছেলে মেয়ের কোরআন শিখাইনিও, এই বাপের আর মারো আমার আল্লাহর স্পেশাল জাহান্নামেও আর 1500 বছর রেখে দেবে। কোরআন শিখুনি কেন? বসিরহাটের আল্লামা ফতে আমিনা লিখেছেন, ছেলে বা মেয়েকে হাই স্কুলে পড়ানো যায় কিনা? হুজুর জবাব লিখেছেন, হ্যাঁ, ছেলে বা মেয়েকে হাই স্কুলে পড়ানো যায়। তো ছেলে মেয়ে হাই স্কুলে দে, তবে সকালবেলা মক্তবে মেয়েটারে পাঠিয়ে কোরআন শিখিয়ে নে, ছেলেটার কোরআন শিখিয়ে নে। আবার আর একটা খারাপ জিনিস সমাজে চলছে, সেটা হচ্ছে যেখান থেকে মক্তব চলছে যে খোঁজ নে দেখি শুধু মেয়েই ছেলে পড়ে, ছেলেদের দরকার শুধু মেয়েরা পড়ে। কেন বলেন দিন? মেয়ে বিয়ে পাশ করলে কি হবে? ওর যখন দেখাশোনা হবে তখন যারা দেখতে আসবে ওরা জিজ্ঞেস করে তুই কোরআন জানো? তো যদি মেয়ে না বলে যে আমি 4 বার কোরআন খতম করি, যদি বলে তাহলে মতামত করবে, আর এর মতামত করবে না। বলো ধুর, এ কোরআন জান না। তাহলে কোরআন কি জন্য শিখাচ্ছে? শুধু বেদ জন্য নাকি? যাতে আমার মেয়েটার বেহাই, এই জন্য কোরআন শিখাচ্ছে। নিয়ত খারাপ। যে নারী পুরুষটা কোরআন শিখিনি 1500 বছর জাহান্নামে থাকতে হবে। মুখস্থ করে কবরে যাইও, আজকে কবরের মিলাদ। কোরআন শরীফ শিখলে হবে না? বলো, প্রত্যেকদিন কোরআন পড়তে হবে। প্রতিদিন গোসল করা জরুরি, প্রতিদিন খাওয়া জরুরি, প্রতিদিন ঘুমানোটা জরুরি, প্রতিদিন বিশ্রাম জরুরি। আর ছেলে মেয়েরা প্রতিদিন কম করে 100 আয়াত কোরআন তেলাওয়াত জরুরি। কিয়ামতের দিন যারা কোরআন শরীফ প্রতিদিন না তেলাওয়াত করেছে, মুখস্থ করে কবরে যাবে। যে মানুষটা প্রতিদিন কোরআন তেলাওয়াত না করেছে, কিয়ামতের দিন কোরআন তার বিরুদ্ধে অভিযোগ করবে। একটু বোঝানোর জন্য বলছি। আচ্ছা ভাই, এখানে যার লোক আছে বেশিরভাগ লোক আমার মারতেই হঠাৎ কথা বলতে নাকি, সব আমার মারতে কিল ঘুচি। আর যতই মারতে আসো, এর থেকে 5টা লোক আমার ঠেকানি লোক হবে না? হবে। এই থাম, কি হইয়ে শোনি। আমরা রাস্তাঘাটে দেখি একটা চোর ধরা পড়ি, পকেট মার, হেঁটু মার মিথ্যে, ওই দিকতে লাথি মিথ্যে, ঘুচি মিথ্যে। কিন্তু ওখানেও নাই, চোরেরও সামলানোর জন্য 2-5 জন সামনে দাঁড়িয়ে যায়। ঠিক না বেটি? এই থাকার মানুষটা কি করছিস কি? এটা আমরা দেখি। আচ্ছা, একটু গভীর ভাবে ভাবেন, কিয়ামতের দিন কোরআন যখন আমার বিরুদ্ধে অভিযোগ করবে, কোরআনের মোকাবেলা করবে কেনা? এখানে আপনারা সব আমার ধরে মারতেছেন, এর ভেতর দেও 2-5টা লোক আমার ঠেকানি লোক হবে। আচ্ছা, কিয়ামতের দিন কোরআন যখন আমার বিরুদ্ধে অভিযোগ করবে, ঠেকাবে কেটা বলেন? মাদ্রাসায় বসে রয়েছি, এটা বুড়ি গেছে, বুড়িটা একটু ঘুমটা ঘুমটি দেয় না, বুড়িরা জনেরা দেয় না। হুজুর আছেন? হুজুর আমি এটা বাচ্চা দেখবেন কি বলতে, হুজুর আপনার ডাকছে। আমি গিয়েছি, আমি কি মুখ টুক দেখা যাচ্ছে, সে মরণ ঢেকা ঢেকে। তো বৌমা কোরআন শরীফ পড়তো, তাই 2-3টে বাচ্চা হয়ে গেছে, আজ কতদিন আর পড়ে না, সময় পায় না, তাই তোমার দিতে আইছি।
कौन सा भूले गए যেসব ছেলে মেয়েরা কোরআন শরীফ ভুলে গেছে ও ছেলে মেয়েরা মনে রেখে দেবে বাবা কিয়ামতের দিন আমরা ডাল ভাঙা যাতা দেখিছি আমরা সরিষা ভাঙানো যাতা দেখিছি আমরা গম ভাঙানো যাতা দেখিছি এই যাতাগুলো কি দিয়ে তৈরি বলেন দিন প্লাস্টিক না পাথরের তৈরি যাতায় পেলে গম পেশাই হয় পাথরের আমার ভাইজান যাতায় পেলে হলদি পেশাই হয় পাথরের যাতায় পেলে ডাল পেশাই হয় কিন্তু না 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 আল্লাহ নবী বলেছেন যে নারী পুরুষটা কোরআন ভুলে যাবে কিয়ামতের দিন ওকে আগুনের যাতায় ফেলে পেশাই করা হবে সাবধান নবী বলেছেন নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন নবীর বয়স তখন 40 বছর দেখা গেছে নবীর হাতে কলেমা পড়িয়েছেন 80 বছরের বুড়োটা 70 বছরের বৃদ্ধটা নবীর হাতে কলেমা পড়িয়েছেন 20 বছরের যুবকটা 25 বছরের যুবকটা 50 বছরের আধা বয়স বিভিন্ন বয়সের মানুষ কলেমা পড়ে আল্লাহ নবী বললেন বাবা সকলেই কোরআন শিখে নাও আল্লাহ নবী বললেন এই বৃদ্ধ মানুষগুলো শোনো না 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 যে নারী পুরুষটা কোরআন শিখতে শিখতে মারা যাবে যে নারী পুরুষটা কোরআন শিখতে শিখতে মারা যাবে আল্লাহ নবী বললেন কোরআনের মর্যাদার খাতিরে ওকে 80 ওরা কোরআন শিক্ষা করতে করতে মারা যাওয়ার বিনিময় নবী বললেন ওর জীবনের 80 বছরের পাপের বিচার হবে না কোরআনের মর্যাদার খাতিরে ওর 80 বছরের পাপের বিচার না করে জান্নাত দেবে শুধু কোরআনের ওসিলায় সুবহানাল্লাহ বলে তাই ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেন আর বুড়োগুলো এশার নামাজের পরে মসজিদে ইমামের ধরে রোজ 10 মিনিট 20 মিনিটকে সময় দেন যে কোরআন শরীফ শেখেন আর কোরআন শিখতে শিখতে মরণ হইয়া যাক তোর বিচার হবে না পাপের ও মুসলমান ভাই আমি যেটা বুঝাতে যাচ্ছিলাম যারা কোরআন শিক্ষা করেছে নিজের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিতে পেরেছে যে নারী পুরুষটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেছে ওই নারী পুরুষটা কবরে যাওয়ার পরে ওর জবান দিয়ে ৪র্থ নম্বর প্রশ্নের জবাব বেরিয়ে যাবে আল কোরআনুল ইমামিয়া আমার ভাইজানেরা আল্লামা রুহুল আমিন লিখেছেন ৪ নম্বর প্রশ্নের জবাব আল কোরআনুল ইমামিয়া এরপরে ৫ নম্বর প্রশ্ন করবে জলদি করে বলো মুনকার নাকির খবরে বলবে তোমার কেবলা কি তুমি বলো ওর জবাব আল্লামা রুহুল আমিন লিখেছেন আল কাবাতুল কিবলাতিয়া কেবলা হলো আমার কাবা এই কথা কোন কোন নারী পুরুষ বলবে যে নারী পুরুষগুলো কাবার মর্যাদা বিদায় দে খবরে দেশে না 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 আমার আল্লাহ পাক কাবার এত সম্মান দান করেছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবের ভিতরে লিখেছেন একবার কাবার দিকে তাকালে 1 বছর ধরে ইবাদত করলে যে সওয়াব হয় কাবার দিকে একবার তাকালে অতটা সওয়াব হয় কাবার মর্যাদা একটু কেন না এই হাজি যারা হজ করে বাড়ি আছে ছটফট করে একটু আমরা যাবো আবার এরকম করে কেন বলেন দিন ওরে কাবার দিকে একবার তাকালি 1 বছরের ইবাদতের সওয়াব হাজি সাহেবেরা কাবা চতুর্দ্বার ঘরে দোয়া পড়ে তওয়াব বলে
কিন্তু হাজিদের নজর তাকে কাবার দিকে বারবার 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 কাবার দিকে তাকায়। হাজি সাহেবরা কাবার দিকে তাকায়, চোখের পানি ছেড়ে কাঁদে। ওই জায়গাটা নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। সামনে নারী, পিছনে নারী, সামনে পুরুষ, পিছনে পুরুষ, সবাই একসঙ্গে ঘুরপাক খায়। কাবা চতুর্ধারে চতুর্ধারে আল্লাহর কাবা তওয়াফ করে। কোন নারী পুরুষ কোন দিকে লক্ষ্য করি না, বারবার কাবার দিকে তাকায় আর কাঁদিতে কাঁদিতে চলে যায়। কাবার এত সম্মান দিয়েছে আল্লাহ, ফতোয়ার কেতাবে আছে। কাবার দিকে পা লম্বা করে শোয়া যাবে না, কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করা যাবে না, কাবার দিকে ফিরে পিছনটা করে পেশাব পায়খানা করা যাবে। এখান থেকে কাবা কোন দিকে? না আমি সামনে বুঝতে পারি কোন দিকটাই বলতে, পশ্চিম দিকে। আচ্ছা, পশ্চিম দেশের লোকের কাবা কোন দিকে? পূব দিকে। তাহলে আমরা নামাজ পড়ি পশ্চিম দিক ফিরে না? আসলে পশ্চিম দিক ফিরে নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি কাবার দিক ফিরে। আচ্ছা, কাবার উত্তরে যারা আছে তারা নামাজ পড়ে কোন দিকে? মদিনাবাসীরা কেউ পশ্চিম দিক ফিরে নামাজ পড়ে না, ওরা সব দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ে। মদিনার লোক, কাবার উত্তরে হচ্ছে মদিনা। তাহলে এখান থেকে আমাদের এখানে কাবা যখন পশ্চিম দিকে, তাহলে এখানে ফতোয়া হবে পূর্ব দিকে আর পশ্চিম দিকে ফিরে পেশাব পায়খানা করা হারাম। মুসলমানের বাচ্চারা, ছেলে মেয়েদেরকে আমরা শিখাতে পেরেছি, ও ছেলেরা মেয়েরা, ও ছেলেরা মেয়েরা জীবনে কোনোদিন কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করবে না, কাবার দিকে পিছনটা করে জীবনে পেশাব পায়খানা করবে না। মুসলমানের বাচ্চারা, কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করল কাবার অসম্মান করা হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহ কত সম্মান দিয়েছে কাবার। কাবার সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, এই ভারতের জমিনে 2 লক্ষ রাকাত নামাজ পড়লে সেই সওয়াব, কাবার সামনে বসে বসে 1 খতম কোরআন পড়লে যে সওয়াব, ভারতের জমিনে 1 লক্ষ কোরআন খতম করলে সেই সওয়াব। কাবার সামনে দাঁড়িয়ে একবার কলেমা পড়লে 1 লক্ষ কলেমা পড়া সওয়াব, ভারতের জমিনে 1 লক্ষ কলেমা পড়লে যত সওয়াব, কাবার সামনে দাঁড়িয়ে একবার কলেমা পড়লে সেই সওয়াব। আল্লাহ এত মর্যাদা দিয়েছে কাবার। তাই আমি ছেলে মেয়েদের কি শিক্ষা দেব? কোনদিন জানো পূব দিকে আর পশ্চিম দিক ফিরে পেশাব পায়খানা করবি না বাবা, কাবার অসম্মান করা হবে। কাবা থেকে পা লম্বা করে শোয়া যাবে না, কাবার অসম্মান হবে। কাবার দিকে ফিরে থুতু ফেলা যাবে না, কাবার অসম্মান করা হবে। সতর্ক কতটা অবলম্বন করেছেন, পশ্চিম দিক ফিরে থুতু ফেলা যায় না, কাবার অসম্মান হয়। এগুলো বাচ্চাদের মেয়েদের শিক্ষা দেবে। কোনদিন পশ্চিম দিকে থুতু ফেলবি না, কোনদিন পান যারা পান খায় থুতু কোন দিকে ফেলে ঠিক করতে পারে না, 2-1 সময় সামলে যাও, সামলে যাও। তাহলে 5 নম্বর প্রশ্নের জবাব কেটা কেটা বলবে? কবরে গে যে নারী পুরুষটা কাবার সম্মান মহাব্বত ভালোবাসা রেখে কবরে গে, যারা কাবা শরীফে গেছে তারা জানে ঘুরপাক কাতি কাতি কাবা ধরে হাউমাউ করে কাঁদে। কি নারী কি পুরুষ, হাউমাউ করে শুধু কাঁদে কাবা ধরে। এত সম্মান আল্লাহ কাবার। এই মুসলমান ভাইজানেরা, কবরে যাওয়ার পরেও মুনকার নাকির ফেরেশতা
6 নম্বর কথা জিজ্ঞাসা করবে, না 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 তোমার ভাইকে জবাব দাও, তোমার ভাইকে জবাব দাও। আল্লামা রুহুল আমিন লিখে দিয়েছেন 6 নম্বর প্রশ্নের জবাব, আল মুমিনুনা ইখওয়ানি, মুমিন আমার ভাই। এই কথাটা কোন কোন নারী পুরুষ কবরে জি বলবে যে নারী পুরুষগুলো আল্লাহর মুমিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রেখে কবরে গেছে। ও মুসলমান ভাইজানেরা, না না না, দুনিয়ার জমিনে আমার পাকা 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 বেঈমানের সঙ্গে আমার ভালো সম্পর্ক, বড় বড় নিদাদের সঙ্গে আমার সম্পর্ক, আল্লাহ ভীরু গরিব আল্লাহ ভীরু আল্লাহওয়ালা মানুষের সঙ্গে আমার সম্পর্ক নাই। মনে রাখবেন কিয়ামতের কবরে যাওয়ার পরে জবানতে বার হবে না, বাবা বার হবে না। ওই সময় ওই লোকটা বলবে, না 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 আমার মুমিন আমার ভাই, যারা মুমিনদের সঙ্গে সুসম্পর্ক রেখে কবরে যেতে পেরেছে। বসিরহাটের আল্লামা নামাজ শিক্ষা শুরুতে লিখেছেন 1 নম্বর প্রশ্নের জবাব আল্লাহু রাব্বি, 2 নম্বর প্রশ্নের জবাব মুহাম্মাদুর নবী, 3 নম্বর প্রশ্নের জবাব আল ইসলামউদ্দিন, 4th নম্বর প্রশ্নের জবাব আল কুরআনুল ইমামিয়া, 5 নম্বর প্রশ্নের জবাব 5 নম্বর প্রশ্নের জবাব হলো আল কাবাতুল কিবলাতিয়া, 6 নম্বর প্রশ্নের জবাব হলো আল মুমিনুনা ইখওয়ানি। ও মুসলমানেরা, আল্লাহওয়ালা পরেজগার মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ফালা তাকুদু বাদা যিকরা মাল কওমি জালিমিন। আমার আল্লাহ বুঝাইলেন, না 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 আমাকে আল্লাহ বলে বিশ্বাস করা পরে শরিয়াত লঙ্ঘনকারীদের সঙ্গে আল্লাহ বুঝালে তোমরা সুসম্পর্ক রাখবে না। মুনকার নাকিরের সওয়ালের জবাব কেডা কেডা দেবে আমি মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করেছি। চেষ্টা করেন সেইভাবে চলা, তাহলে কবরে গিয়ে মুনকার নাকিরের সওয়ালের জবাব আমার জবানতে বেরিয়ে যাবে, কারো বলতে হবে না। ওই 2-1 জায়গায় ধরে বলবো একটু বলে দাও মুনকার নাকির সওয়ালের জবাব, আমি তো বলতে হবে না। আমি বললেও শুনতে পাবি, না বললেও আল্লাহ জবানতে বের করে নেবে, বলতে হবে না। আর এই 6টা চিন্তায় যে না চলেছে, ওর কবরে 10 জন হুজুর দেয়, যদি মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেওয়া হয় ফেদা বলতে পারবে না। তাই কবরবাসীদের জন্য দোয়া করেন, খুব মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे कुछ मिले ये ना मिले मोहम्मद मिले यानी ओ शया जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ले अला व अला आलि সাইয়্যিদিনা। আমার সোনার মানিকরা, কবরে আপনারা যাবেন, জিয়ারত করবেন ঘন ঘন, কম করে জুমার দিন কিংবা রাত্রে বাপের আর মার কবরের ধারে যাবেন, যে দোয়া চাবেন। ছেলেরা বাপ দাদাদের কবরের ধারে দাঁড়িয়ে যখন বাংলা মোনাজাত করবেন, হুজুর লাগবে 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার ইখলাস 11-10 পড়িয়ে যে নাম দোয়া করে, কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে।
ওরা খুব খুশি হয়ে যায়। আচ্ছা, বসিরহাট হুজুরির কবরে আমরা সোয়াব পৌঁছাই না, যে সব বসিরহাট ওনাদের আর আমার কাছে সোয়াব লাগে না। আসল উদ্দেশ্য হলো ওনার কথাটা মনে করা, আর ওই আমাদের জন্য ওটা উনি দোয়া করবে। আমি যার নামে একবার কলেমা পড়েছি, তার জন্য মোনাজাত না করলেও না কবরে সওয়াব পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলে। তো কবরবাসীদের ভাবতে হবে আমি কবরে যাব, আমার বাপ দাদারা সব চলে গেছে, আমার যেতে হবে, জোগাড় করতে বলে নবী বুখারীর হাদিস। আল্লাহ নবী বললেন, এই মুসলমানের বাচ্চারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বর্ণনা করেছেন, ও আমার ভাইজানেরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত। এখান থেকে চাষবাস করে গোছিয়ে নেওয়া কবর আর কিয়ামতে খাওয়ার জন্য। আমার আল্লাহ কোরআন ফাঁকি বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার আল্লাহ বুঝাইলেন, যারা আমার রাস্তা জীবনগুলো শেষ করে দিয়েছে তোমরা ওদের মারা বলো না, বরং তোরা জীবিত, ওরা কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায়। কবরে খাদ্য দেবে প্রত্যেকটা নারী পুরুষের। সময় যাচ্ছে ভাই, আমার প্রত্যেকে যাচ্ছে না, আমার একা যাচ্ছে। সময় চলে যাচ্ছে। কতটা সময় গেছে আল্লাহর রাস্তায় কোনো হুজুর বলতে পারবে না বলো? আমার এই পর্যন্ত এই যে বয়স, আমার কতটা সময় আল্লাহর রাস্তায় গেছে আর কতটা সময় শয়তানের রাস্তায় গেছে কোনো হুজুর জান না বলে? জানে কোনো হুজুর বলতে পারবে? আমি এই পর্যন্ত কত লোকের বউয়ের সঙ্গে ব্যভিচার করিস কোনো হুজুর বলতে পারবে? এই পর্যন্ত আমি কত পেটি মদ খাইছি কোনো হুজুর জানে? হুজুরা কি জানে? হুজুরা জানে খালি কোরআন হাদিস জানে, শুধু ওয়াজ। আমি এই পর্যন্ত কতটা সিনেমা দেখেছি হুজুরা বলতে পারবে না বলো? সে নিজে জানে, আর সব জানে তো আল্লাহ, ওটা আলাদা জিনিস। আল্লাহ সব জানে। ও মুসলমান ভাইজানেরা, খুব মাথা ঠান্ডা করে শুনুন। কোরআনে আল্লাহ বললেন, হেজিবুল্লাহ হেজিবুল শয়তান, আল্লাহ তাআলার শয়তানের দল। আমার সময় যদি বেশি ব্যয় হয় আল্লাহ রাস্তায়, আল্লাহ কোরআনে বলেছেন তোর কবরে জান্নাতের খানা খাওয়াবো। না 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 মুসলমান, মাথা ঠান্ডা করে বুঝুন, আমার সময় যদি বেশি ব্যয় হয় শয়তানের রাস্তায়, আল্লাহ পাক আমার কবরে জাহান্নামের পূজা রক্ত খাওয়াবে। ও মুসলমানের বাচ্চারা, আমাদের প্রত্যেকের সময় যাচ্ছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাসাউফ তত্ত্ব কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে বলেছেন, আমার ভাইজানেরা, পৃথিবীর জমিনে অনেকগুলো তরিকা আছে। আমার ভাইজান ফুরফুরা শরীফের সুনামধন্য মুহাদ্দিস ৪০ বছর ধরে দিনে হাদিস পড়িয়েছেন হযরত সৈয়দ নিয়ামত হুজুর। ও মুসলমানেরা, তিনি কিতাবে লিখেছেন পৃথিবী জমিনে তরিকা হলো ৩১৩টা। তার ভিতরে ৪টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আমার ভাইজানেরা, এই ৪টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা। মনে রাখবেন, তরিকা ভুক্ত যে না হবে কিয়ামতের দিন বড় মুসিবতে পড়ে যাবে বাবা। আল্লামা রুহুল আমিন লিখেছেন,
বাহাউদ্দিন নকশবন্দি নকশবন্দিয়া তরিকার নেতা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আল্লামা লিখেছেন তিনি আমার আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমার ভাইজানেরা ও মুসলমান ভাইজানেরা আল্লামা হুজুর লিখেছেন বাহাউদ্দিন নকশবন্দি আমার আল্লাহ রাজি করার উদ্দেশ্যে এক একটা সেজদা করেছেন 15 দিন পর্যন্ত। এটা সেজদা কদিন করে হুজুর আল্লামা লিখে আল্লামা রুহুল আমির উপরে আপনাদের আস্থা নেই নাকি? তিনি লিখেছেন যে এক একটা সেজদা করিয়েছেন 40 দিন ধরে। সময় কিভাবে শেষ করেছে বলেন? আমার সময় প্রচুর নষ্ট হয়েছে। চার দোকানে এখন বেশিরভাগ চার দোকানে টিভি না, শুধু চা খাচ্ছি আর টিভি দেখতেছি। এইভাবে আমার প্রচুর সময় নষ্ট হই মধু, প্রচুর সময় নষ্ট হই। বেরেনে জিজ্ঞেস করেন সময় যদি আল্লাহর রাস্তায় বেশি ব্যয় হয় কবরে আরামে থাকা যাবে, আর যদি বেশি সময় নষ্ট হয় শয়তানের রাস্তায় তারই বাবা কবরে আরামে থাকা যাবে না। বক্তব্য শেষ করছি। একেবারে নওজোয়ান বক্তা হাফেজ মাওলানা আমাদের মাসুম বিল্লাহ সাহেব এসেছেন, তিনি ওয়াজ করবেন, তার জ্ঞানের কথা শোনেন। আমরা অনেক মাদ্রাসা তৈরি করেছি, অনেক মসজিদ তৈরি করেছি। মসজিদ মাদ্রাসাগুলো যত্ন নেবেন, মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া চাবেন। ওই সঙ্গে বলবো ভবানীপুর মাদ্রাসাটা বড্ড ব্যাক সাইড, ঠিক বলতে না বা ঠিক বলতে? তো এই মাদ্রাসায় বছরে আমার 70 লাখ টাকা খরচ। আপনাদের বলবো সামনে রমজান আসছে, কিছু অর্থ সাহায্য করবেন। মাস গেলে 1.5 লাখ টাকা হুজুরকে বেতন দিতে হয়। সকালে 1 কুইন্টাল, সন্ধ্যে 1 কুইন্টাল করে চাল রান্না করতে হয়। সামান্য খরচ না, না কি বলতেছে? পরিচালনা করা খুব কঠিন। তাই আপনাদের বলবো মাদ্রাসার জন্য দোয়া করবেন। সব মাদ্রাসা টাকা দেবেন, কিন্তু ভবানীপুরীর ভাবনা একটু ভাববেন। একদম ব্যাক সাইড, দুটো পয়সা কি করে যায় আপনারা নিয়ে যাবেন। যদি কষ্ট হয় আমাকে ফোন করবেন, আমি এসে যাব। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, মাদ্রাসার জন্য টাকা চাচ্ছি, ওই সঙ্গে ছেলে চাচ্ছি। ছেলে মাদ্রাসা, দুটো ছেলে মাদ্রাসা তৈরি করেছি তো দুটো নিয়েতে। একটা নিয়ত হলো সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি করবো, একটা নিয়ত আল্লাহ জানো দাদা হুজুর আর বসিয়াট হুজুরের সঙ্গে হাস্য নাসর করে। তাই ছেলে সেই যাচ্ছি, ছেলে দেবেন। রমজানের ঠিক 3 দিন পরে আমরা ছেলে ভর্তি নেব। আলোচনায় যদি ত্রুটি হয় মাফ করে দেবেন, দোয়া করবেন। বারবার করে বলে যাচ্ছি ভবানীপুর মাদ্রাসায় আপনারা দুটো পয়সা দেবেন, ছেলে দেবেন। আসসালামু আলাইকুম। মুফতি হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব এসেছেন, জন ছোকরা। কিরা মনে আছে? বুড়ো না, জোয়ান ছোকরা, সুন্দর রস করে, তার রস শোনেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।